হ্যালো ভিউয়ার্স, অচ্ছেতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1757, অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত মুঘল যুগের যে ইতিহাস, এই পেপারটির ফাইনাল লাস্ট মিনিট সাজেশন 2023-24-এর এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো এই পেপারটির যে পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই মূল পূর্ণাঙ্গ সাজেশনটি অবশ্যই ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলো একটু বেশি করে গুরুত্ব দেবে। আশা করি এর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তা তোমাদের গ্রুপ এ যেখানে তোমাদের 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে, সেখানে 18 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে গ্রুপ এ বা বিভাগ ক। এই জায়গা থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে হয়েছিল? বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো 2 দাগে, মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতকের বিতর্কটি লেখো। বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে 18 শতকে মুঘল ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। একই প্রশ্ন, একই উত্তর হবে। পরে দেখো 3 দাগের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে উল্লেখ করে দিতে পারে যে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি ব্যবস্থার বিবর্তন। একই উত্তর, অর্থাৎ মনসবদারি ব্যবস্থা দিলেই তোমরা এর প্রশ্নটাই অ্যান্সার করবে। 4 দাগের প্রশ্ন, বাবর কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? 5 দাগের প্রশ্ন, আকবরের ধর্মনীতি আলোচনা করো। তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন? 6 দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধের পটভূমি কি ছিল? বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, নবাব সিরাজ দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি ছিল? দেখো এই প্রশ্নটা তোমাদের ফার্স্ট পেপারও আসতে পারে, আবার সেকেন্ড পেপারও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। পরেরটি দেখো 7 দাগে, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ যুক্তি সহকারে বিশ্লেষণ করুন। এরপরে 8 দাগের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে ইতিহাস চর্চার মূল ধারাগুলি কী ছিল? এখানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ দেখাতে হবে, পাশাপাশি সেই সংক্রান্ত যে ইতিহাস চর্চা তার ধারাগুলি লিখতে হবে। দেখো এখানে মাত্র 8টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 8টি প্রশ্ন করলে আশা করি এর ভেতর থেকে তোমরা 18 নম্বরের 2টি প্রশ্ন কমনও পাবে এবং এখান থেকেও তোমরা 12 নম্বরের প্রশ্নও কমন পেতে পারো। গ্রুপ বি মানে বিভাগ খ, এখানে মার্কস আছে 12 নম্বরের প্রশ্ন। এখানে 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 3টি অ্যান্সার করতে হবে 12 নম্বরের প্রশ্ন। তার জন্য যে প্রশ্নগুলো করবে, মুঘল শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন। এখানে প্রশ্ন কিন্তু আসতে পারে যে মুঘল যুগের প্রাদেশিক শাসন, মূলত এই প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট, মুঘল যুগের প্রাদেশিক শাসন। আবার শাসন ব্যবস্থা যদি বলে দেয় তখন কেন্দ্রীয় প্রাদেশিক দুটোই কিন্তু লিখতে হবে। এর সমালোচনামূলক বিশ্লেষণ করুন। 2 দাগের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল? 3 দাগের প্রশ্ন, সতীশচন্দ্রের গবেষণার বিশেষ উল্লেখ সহ জাগিরদারি সংকট আলোচনা করো। 4 শেরশাহের কৃতিত্ব বা শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। বা প্রশ্ন আসতে পারে, শাসক হিসেবে শেরশাহের মূল্যায়ন করো। একই প্রশ্ন। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, সর্বভারতীয় মুঘল সাম্রাজ্যের গঠনে আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো। 6 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের মারাঠা নীতির সমালোচনামূলক আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, শাহজাহানের মধ্য এশীয় নীতি আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, মুঘল যুগে কৃষকদের অবস্থা কেমন ছিল? 10 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, কিভাবে ইউরোপীয় যুদ্ধগুলি কর্ণাটকে ইঙ্গো ফরাসি যুদ্ধগুলিকে প্রভাবিত করেছিল? তো এখানে 10টি প্রশ্ন আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এখান থেকে 12 নম্বরের প্রশ্ন 3টে তো কমন পাবেই, আরও এখান থেকে তোমরা 7 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে মার্কস 7, অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন আসবে, তার ভিতর থেকে 4টি তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা ব্যাখ্যা করুন। বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, নূরজাহান চক্রটি আলোচনা করো। পরেরটি 2, মুঘল সাম্রাজ্যের পতনে বৈদেশিক আক্রমণ কতটা দায়ী? তা বৈদেশিক আক্রমণ এখানে করেছিলেন নাদির শাহ আর আহমদ শাহ আবদালি, দুটো একসাথে কিন্তু এই বৈদেশিক আক্রমণ আসতে পারে। বা এই প্রশ্নটা আসতে পারে, নাদির শাহের ভারত আক্রমণ সম্পর্কে লেখো। 2 আর 3 প্রায় একই ধরনের প্রশ্ন,
এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে। 4, পেশোয়া বালাজি বিশ্বনাথের কৃতিত্ব লেখো, বা এখানে মোহাম্মদ শাহের শাসন ব্যবস্থার উপরেও প্রশ্ন আসতে পারে। পরেরটি দেখো, মুঘল ভারতে জাট ও সতনামী বিদ্রোহের মূল বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে সতনামী বিদ্রোহ আলাদা করে দিতেও পারে, জাট বিদ্রোহ আলাদা করে আসতে পারে, আবার একসাথেও দিতে পারে। পরেরটি দেখো 6 দাগের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 7, খানুয়ার যুদ্ধের উপর টিকা লেখো। 8, কাবুলিয়াত ও পাট্টা বলতে কি বোঝো। 9, মুঘল ও শিখদের সংঘর্ষের বিবরণ দাও। 10, যাবত ব্যবস্থা। যাবত ব্যবস্থাটা তোমরা 12 নম্বর প্রশ্নে করছো, মুঘল যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা, তারই একটা পার্ট হচ্ছে যাবত ব্যবস্থা। তো এই প্রশ্ন পাশাপাশি এটাও আসতে পারে, ওয়াতান জায়গির। পরেরটি দেখো, পুরন্দরের সন্ধি 1656। এবং শেষ প্রশ্ন, মুঘল চিত্রকলা সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু 12তেও আসতে পারে, মুঘল চিত্রকলা। আবার এই একটা প্রশ্ন, বিদেশি পর্যটকদের বিবরণ লেখো। তো এখানে দেখো প্রায় 12টি প্রশ্ন দেওয়া আছে, এর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পাবে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও, এর ভিতর থেকে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের অন্যান্য আর যেসব পেপারগুলি আছে 2nd, 3rd এবং 4th, সেগুলিরও আমি পূর্ণাঙ্গ সাজেশন এর আগে দিয়েছিলাম চ্যানেলে। তবে তার একটা লাস্ট মিনিট যে ফাইনাল সাজেশন, সেটিও খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।